আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা আমার ভালোবাসার মানুষগুলা কীরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি, কিন্তু যারা আসতেছে তারা ভালো না। হঠাৎ করে আসলো। আমার ছোট ভাই অনেক অসুস্থ, ছোট বোনের দেওয়ারও খুব অসুস্থ, ঢাকায় এসে হঠাৎ করে রাইতে 3টা বাজে রওনা দিছে। আর জানেনি যে মেহমানতিতে আসলে নিজেরা খাও আর না খাও, মেহমানতিতে আসলে একটা টেনশন, একটা চিন্তা ভাবনা, একটা সব কিছু আলাদা, এটা বুঝতেই পারো। দেখ আজকে আর মাইখা মনে করেন গরুর মাংস রান্না করুন না কষায়া। আমার ছোট বোন জামাইটা একটু অন্যরকম, সে খাবার দাবারের দিক দিয়ে একটু করেন একটু পিচপিচা টাইপের দেখা যায়। তার রান্না বান্নাটা আবার অন্য স্টাইলে রান্না করা হয়। তো খুব সুন্দর করে ময় মশলা কষায় রান্না করুন মাংসটা। তাদের খাবারের আইটেম আলাদা, স্বাদ আলাদা, আমাদের ঢাকার স্বাদ আলাদা। আর দেখবেন এত দামের গরুর গোশ কিন্তু কোনোদিন কোনো মেহমান অতিথি ছাড়া এত রান্না হয় না। দেখা যায় নিজেরা খাই আর না খাই, মেহমানের সামনে তো দিতে হইব, এটাই হলো নিয়ম। তো খুব সুন্দর করে কিন্তু আমি ময় মশলাগুলো কষায় নিলাম। আবার মাংসগুলা দিয়া, গরুর মাংস যত দন কিন্তু এতই কিন্তু রক্ত উঠবই। তা আমি খুব সুন্দর করে মনে করেন গরুর মাংসগুলা কষায় নিতেছি। যা যা বড় ছোট বোন জামাই পছন্দ করে আমি চেষ্টা করতেছি তার মনের মতন সেইগুলা জিনিসগুলো পাককরণের লেগা। আর আমার কণ্ঠটা কিন্তু একবারে মনে করেন ভাঙা ভাঙা মোটা মোটা হয়ে গেছে। কিরকম কণ্ঠ ডাইতাছে আমি জানি না, কমেন্টে জানেন। হয়তো আবার মনে করেন আবহাওয়া চেঞ্জ হইতাছে এই কারণে। আর আমার এমনি একটু ঠান্ডার জোর বেশি, ঠান্ডা না আসতে মনে করেন ঠান্ডা মান্ডা লাগিয়ে অবস্থা খুব কাহিল। তো ওইখানে তো আমি গরুর মাংস বসাইছি, এখানে আমি আবার আমি সিমের তরকারি রান্নার লেগে পেঁয়াজগুলা কাঁচামরিচগুলো খুব সুন্দর করে আদা ভাজা করে নিছি। এটা মনে করেন আমি রান্না করুম হইলো এই যে ওই যে চিংড়ি মাছ দেয়া এক পদের সবজি রান্না করুম। সবজি বলতে কি ভেন্ডি। আমার বোন জামাইয়ের শখের তরকারিগুলা তার মনের মতো রান্না করানোর চেষ্টা করতেছি। সে যেটা খায় সেটাই রান্না করুম। দেখা যায় মেহমানের উদ্দেশ্যে রান্না করুম, মেহমানি যদি না খায় তাহলে তো রান্না করা দরকার নাই। সে যেটা খায় আমরা সবসময় চেষ্টা করি এটাই আর সামনে দেওয়ানের। আমি কিন্তু কাঁচামরিচগুলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি একটু আদা রসুন দিয়ে দিলাম। খুব সুন্দর করে মিহি করে মনে করেন লাড়াচাড়া দিয়ে কষায় এলুম। তো মনে করেন আমার কিন্তু এক কাজ না, অনেক কাজ। শুধু যে পুরোপুরি রান্নার ভিডিওটা কিন্তু দিতে পারুম না, যাতে প্রতিটা রান্নার ভিডিও আপনাকে একটু করে শেয়ার করুন। আমার ভালোবাসার মানুষগুলোর সামনে দেওয়ানোর জন্য একটু করে দিব, যতটুক চেষ্টা করুন দেওয়ানোর জন্য। ভালোবাসার মানুষগুলার না দেখাইতে পারলে মনে করেন ভালোই লাগে না। আর আমার রান্নাগুলা দেখাগুলো অনেকজনের খাইতে মনে করে, এই কারণে আমি আরো বেশি বেশি করে দিই। কি এর লেগে জানেন? আমার খাওয়ানো গুলো অনেকজনের জৈল্লা পুরা সার খার হয়ে যায়। আরে আমি তো বাতারের কামাই খাই, আমি তো লাঙ্গের কামাই খাই না। আমার খাওয়ান দেখা যারা যারা জলস হ্যাঁ গো বাতার গো হেরা গো কি কম বুঝছেন না, জাং গাই না খিলা। আমি হলো খাই গো বাড়ির মাইয়া, আর আমার জামাই হলো খাই গো বাড়ির পোলা। 2 দিনকার দুনিয়ায় এসি, আজকে আসি কালকা নেই, কোন দিন মইরা যায়। খায়া লইয়া যা থাকে, মরতে মইরা যাম, কিন্তু খায়া লইয়া তো মরতেই। আমার খাওয়ান দেখলে অনেকজনে জলে পুড়ে। আমি যারা আমার খাওয়ান দেখা জলে পুড়ে, আমার লেগা আরো ভালো, আমি আরো জ্বালাইতে চাই, পুড়াইতে চাই। কি এর লেগা? জল্লা পুরা সার খাড়া জায়গা, বুঝছস না? আমার খাওয়ানটা দেখা তোরা উল্টা আরো কইতে পারস ভালো খায় ভালো থাকে, এটা আমাদের লেগা ভালো। আমার জ্ঞানে যেটা সবসময় খাটে যে মানুষ ভালো থাকলে তার ভালোটা দেখলে ভালো লাগে, যে ভালো থাকলে তো আমার দ্বারা আড়াইব না, বাবা ভালো থাকুক, খারাপ থাকলে আইব। তা আমি সব সময় আমার দুশ্মন থাকুক, আমার নিজের কাছের লোক থাকুক, আমার আত্মীয় স্বজন থাকুক, পাড়াপড়শি থাকুক, আমি সব সময় দোয়া করি যে তারা জানি ভালো থাকে। ভালো থাকলেই তো যাইব না, খারাপ থাকলেই তো যাইব। আর আপনি গেল, আপনি যদি কিছু দিয়ে উপকার না করতে পারলেন, সে কিন্তু আরো কষ্ট পাইল। আপনি নিজেও কষ্ট পাইলেন, সেও কষ্ট পেল। তা আপনি কষ্ট কেউ দিয়েন না, আর সেও কষ্ট পাইল না। কিন্তু না, আমার খাওন দেখে একজনে জল্লা পুরা সার করে। আমি তো কেউটা খাওয়ানোর চিন্তা ভাবনা করি না, আমি তো আমার ভাতারেরটা খাই। তো এমন কেউ যদি পারস যার যার ভাতারের কামাই খা, আমার আফসোস নেই। তো ওইখানে কিন্তু আছে সব কথার ভাত কথা। ওইখানে কিন্তু আমি ভেন্ডি দেওয়া চিংড়ি দেওয়া রান্না করছি। এখানে মনে করেন কদু দেওয়া চিংড়ি মাছ রান্না করুম।
আর এখানে আবার আরেক পাতিলা বসায় দিছি, যার উদ্দেশ্যে রান্না করতেছে সে অনেক খাওনি খালাঙ্গ মতন, মানে কম খাইতে পারে না, সব জিনিসই বেশি খায়, কম কোনো জিনিস হ্যাঙ্গ মতন খাইতে পারে না, মানে লাগবই। এখানে মায় আবার মনে করেন লাল শুটকির ভর্তা বানাইতেছে, শুটকির ভর্তা পছন্দ করে অনেক, এই জন্য শুটকির ভর্তা পছন্দ, তার জন্য মানে সে যা যা খায় সে বেশি দিন না, তার জন্য এত আয়োজন কে, সে আসলে সকালে আসে রাইতে, সকালে আসলে রাইতে জায়গা বা পরের দিন সকালে জায়গা। আমরা তো তার বাড়িতে যাই মনে করেন 5 দিন 7 দিন খাই, সে তো আমার বাড়িতে 1 দিন 2 দিন, মানে একদিন কি একক তো যে খায়, যে আমাদের জন্য এত কিছু করতে পারে, তার জন্য যদি এতটুকু না করা পারে আপনি কেমন ভালোবাসা হইল নাকি? কিন্তু এটা মানুষ বুঝে না, যে তোমার জন্য হাঁটু তুমি কে নামতে পারবো, তুমি তার জন্য কোমর পর্যন্ত নামবে, এটাই নিয়ম। সে যদি আমার জন্য নামতে পারে তা আমি কেন নামতে পারবো না? কিন্তু এটা সবটা বুঝে না, সবটা উল্টা কথা, উল্টা মানে উল্টা বিবেচনা করতে করতে একদিন পাগল ঘর থেকে বেরিয়ে যাবো, আমি আপনার আপনি আমার। তো সব কথা অনেক কথাই কইলাম আজকে ফ্যামিলিগত। এখানে কিন্তু আমি খুব সুন্দর করে মানে কাঁচকলা গুলা কষায় নিতাছি, রুই মাছ দেওয়া ঝোল ঝোল করে রান্না করুন। কাঁচকলার তরকারি কিন্তু একমাত্র ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছ খাইবো না, কি লেগে রাইলো ইলিশ মাছের দেশের মানুষ, এই কারণে ইলিশ মাছ খাইবো না আমি, তার জন্য রুই মাছ দিয়ে ঝোল পাকামো, এই কারণে খুব সুন্দর করে কাঁচকলা দিয়া রুই মাছের ঝোল রান্না করুন, পাতলা ঝোল। আমি কিন্তু পুরাপুরি ভিডিও দেখাইতে পারিনি, একটু করে একটা রান্না একটা দেখাইতেছি, পুরাপুরি ভিডিও দেখান সম্ভব না, অনেক পদের রান্না, আপনাদের মাঝে কাজ করতে করতে অনেক কথাই বইলা দিলাম, কিছু মনে করেন না, যার উদ্দেশ্যে বলছি সে বুঝলেই হইব, সব তো কিন্তু আবার সব কথা মেমোরিতে ক্যাপচার করেন না, আমি কিন্তু সপ্তাহের উদ্দেশ্য করে বলি না, যে আমারটা দেখা জ্বলে তারে আমি জ্বালাইবার চাই দেখে মানে বললাম, আর কিছু। এখানে কিন্তু আমার মায়ে খুব সুন্দর করে পাটায় ভাত মেখা লইব, শুটকির ভর্তার পাটায় ভাত মাখাটা কিন্তু অনেক মজার, বেশি মজা কি জানেন, যদি অনেক মানুষ খাওয়া হয়, খাওয়ানটা কিন্তু ভালো ধরনের জমে যায়। খুব সুন্দর করে মায় পাটায়, মানে মায় কইছে আমি ভর্তাটা বানাই, তুই অন্য কাজগুলো করে, আর এমন মায় সবসময় পাটার কাজগুলো করে, আমি এমন পাটায় বইসা বাড়তে পারি না, একটু ভারী মানুষ দেখা বাড়তে পারি না, বাটা গুটি মাই বেশিরভাগ সবসময় করে। তো ভর্তাটা দেখছেন কি সুন্দর লাল, আজকার কথাগুলা যে শুনবো মানে যে বলছে এরকমই তার ভিতরটা লাল আঙ্গার হয়ে যাবে, আর যে বলে না তার দ্বারা তো ভালো লাগবো, আর যে আমার হলে এই 200 কথারই বলছে তার দ্বারা তো খারাপ লাগবো। আর কোনো দিন জানি না বলে আপনি কিরকম থাকবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি অন্যের কিছু নাক গলাইবেন না, আমারটা মানুষ দেখে, মানুষও আমার মতনই খায়, মানে আমি তো জগতের ভাইরাল হয়ে গেছি, আমার রান্নাগুলা মানে মানুষ দেখে, কিন্তু মানুষের রান্নাগুলো তো আমার মতন ছাড়ে না, এই কারণে আমার খাওন দেখলে, আমার পিন্দন দেখলে জল্লা পুরা সারখার হয়ে যায়, এরা জ্বলবো আমি আরো ভালো থাকবো। আমার জামাই কইছে যে তোমার খাওন দেখলে জ্বলবো, যে তোমার পিন্দন দেখলে জ্বলবো, তুমি আরো বেশি করে জ্বলাইবা, আমি চাই, বুঝছেন, আল্লাহ আমার আরো বেশি দিব, আমার জ্বলন পিন্দন খাওন দেখা যে জ্বলে, আমি আল্লাহ রেখে আল্লাহ আমারে দিছো তুমি হেরাও দাও, আমি হার লেগে বড় দোয়া করুন না, হেরাও দাও খাওনের তৌফিক। পরেরটা দেখা বোন জ্বললেন না, স্বামীরে বলেন যে দেখো সে কিভাবে চলে, আমারে সেইভাবে চালাও, মানে শুনেন, একদিন ভালো খায় মানুষ এটা চোখে পড়ে, যেদিন সারা নারী বলতে জীবন, আমরা নারী, আমাদের আজকা ভালো কালকা মন্দ, এটাই কিন্তু নিয়ম নাকি? আপনার ঘরে আজকা গোস মাছ হইলো এটা আপনি দেখলেন, যেদিন ডাইল ভাত খায় এটা তো মানুষ দেখে না। মানুষের সমালোচনা না কইরা মানুষের মনে করেন যে ভালোটা লয়ে আলোচনা করেন, তার বদলামটা না। আপনারা একদিন ভালো করলে ওইটা সারা জীবন বলেন না, একদিন খারাপ করলে ওইটাই আপনারা সারা জীবন বললা যায় নাকি? মনে করেন এটা কোয়া ছাইরা দিয়ে এটা কোয়া ঠিক না। তো সব কথার বাদ কথা, আমার কিন্তু রান্না পড়া প্যারাই হয়ে গেছে, আর আজকে সব চিংড়ি দেওয়া চালাইছি, দেখছেন চিংড়ি কিন্তু আমার বোনজামাই নিয়ে আইছে বলতে কি হঠাৎ করে আইছে, হ্যাঁ আনে নাই, আগে আমার মারে দেয়া পাঠাই দিছিল, আমার মা এবার মাঝখান দিয়া দেশে গেছিল তখন দিয়া দিছে, এই কারণে চিংড়ির উদ্দেশ্যে যেটা লাল শাক কদু যা রান্না চিংড়ি দিয়ে আমি তাই রান্না করছি। তো
তারপর মনে করেন খুব সুন্দর করে শাকটা, আমি কিন্তু শাক কখনো সিদ্ধ করে বাগার দিই না, অল্প শাক হইলে আমি একবারে হাঞ্জায় বসায় দিই কাঁচা। আর এখানে মনে করেন এই যে পেঁয়াজ কাঁচামরিচ বাগার বসাইছি, এটা আমি আর একটা তরকারি রান্না করার জন্য খুব সুন্দর করে বাদামি কালার করে লইছি। পরে এখানে খুব সুন্দর করে মনে করেন মশলাটা আমি এক এক করে কষায় লইতাছি। এটা আমি কি মাছ রান্না করবো, এটা রান্না করবো আমি ঘাওড়া মাছ। ঘাওড়া মাছের বাচ্চা টমেটো ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে মনে করেন ভুনা ভুনা করে দিব। ঘাওড়া মাছের বাচ্চা অনেকজনে চিনেন, অনেকজনে চিনেন না। কোন দেশে মানে এক দেশের বুলি এক দেশের গালি, এটাই নিয়ম। সব মাছের নাম সবতে বলতে পারে না, কয়েক গু খায় সব মাছের নাম পড়ে ঘাওড়া মাছের। তাই কিছু কিছু মানুষের এই দশা, বুঝছেন বাবা। আর কইবার চাই না, আর কইবার চাই না, কমই কই। আমার এখানে রান্না বাড়া খুবই শেষ, কাছাকাছি আইসা পড়ছে। আমার রান্নার ভিডিওটা এই পর্যন্তই আজকা। কিনলে আমার অনেক কাজ কাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।